আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ হাজির হয়ে গেলাম সনাতন পদ্ধতিতে মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে। দোকান থেকে কিনে আনা দইয়ের অর্ধেক খরচেই ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে পারফেক্ট দই তৈরি করা যায়। দইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে, আর কালারটা কিন্তু বাজার থেকে কিনে আনা দইয়ের মতোই হয়েছে। আজকের দইটা তৈরি করেছেন আমার শ্বশুর এবং শাশুড়ি, আর এখানে 20 লিটার দুধের দই তৈরি করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নিচ্ছি সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখানে বড় একটা পাত্র নিয়ে এখানে সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেয়া হচ্ছে দুধ। দই পাতার জন্য চেষ্টা করবেন 100% ফুল ক্রিম দুধ নিতে, এতে করে দইটা অনেক বেশি ভালো হবে। সম্পূর্ণ দুধটা দেওয়া হয়ে গেছে, সেই সাথে চুলাটাও জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন দুধটাকে অনবরত নাড়তে হবে, এতে করে দুধটা নিচে লেগে যাবে না। দুধটা জাল করার সময় চুলার আঁচটা কিন্তু হাই হিটেই রাখতে হবে। দুধের রংটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। এখানে 2 কেজি চিনি ছিল, 2 কেজি চিনির থেকে 1.5 কেজি পরিমাণ দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। চিনিটা আপনারা অ্যাডজাস্ট করে দিবেন আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। তবে দই পাতার সময় দইয়ে যখন দই বীজটা দেওয়া হয় তখন কিন্তু এর মিষ্টিটা কমে যায়, তাই চেষ্টা করবেন আপনি যতটা মিষ্টি খান তার থেকে একটু বেশি রাখতে। দুধটা জাল করা হয়ে গেছে, কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন দুধটা গরম থাকা অবস্থায় পাত্রে ঢেলে নিতে হবে। একটু উঁচু থেকে এইভাবে ঢালতে হবে, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। সবগুলো পাত্রে দুধটা ঢালা হয়ে গেছে। এখন এটা কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে আমি দই বীজটা রেডি করে নিচ্ছি। দই বীজটা বাজার থেকে কিনে আনা হয়েছে, এখান থেকে আমি 2.5 চামচ পরিমাণ দই নিয়ে নিচ্ছি। এখন এই দইয়ের মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে দইটা এবং পানিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দইটা স্মুথলি মিশে গেলে পাত্রের মধ্যে মাঝখানে শরটা একটু সরিয়ে মাঝখানে দই বীজটা দিয়ে দিতে হবে। এই পাত্রগুলা 2 কেজি দইয়ের জন্য এখানে 1 চামচ পরিমাণ দই বীজ দেওয়া হচ্ছে। এবার সবগুলো পাত্র একটা প্লেট দিয়ে ঢেকে দিতে হবে। এর উপরে দিয়ে দিতে হবে কাঁথা। এভাবে ঢেকে রাখতে হবে 5 ঘন্টা। 5 ঘন্টা পর কাঁথাগুলা সরিয়ে দেখছি। দইটা পারফেক্টলি সেট হয়ে গেছে। এখন এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন আমি দইটা কেটে দেখাচ্ছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে।
সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ।